আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে তার ছেলে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ফজলে ফাহিম সহ পরিবারের সবার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ১৫ থেকে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগকে এই চিঠি দেওয়া হয়েছে। শেখ সেলিম কর অঞ্চল ১৫ এর করদাতা। চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। কর কমিশনার আহসান হাবিব গণমাধ্যমকে জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে কর ফাঁকি রোধ করে রাজস্ব আদায়ের লক্ষ্যে শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাদের আয় ব্যয়ের হিসাব যাচাই বাছাই করা হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশ ছেড়ে যেতে পারেননি। তিনি সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বিলুপ্ত ফরিদপুর ১০ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি সর্বশেষ গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। সম্প্রতি শেখ সেলিমের সঙ্গে দেশের আলোচিত অভিনেত্রী নিপুণের ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। শোবিজ অঙ্গনের প্রায় সবারই অভিযোগ, শেখ সেলিমের সহায়তায় সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছিলেন চিত্রনায়িকা নিপুণ। ২০২২ সালে শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভোট গণনার রাতে তার উপর দেশের ক্ষমতাবান এক রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণকে জেতানোর জন্য। পীরজাদা হারুন বলেন, সেদিন রাতে একের পর এক ফোনে তাকে ভয় দেখানো হয় যে তাকে তুলে নিয়ে যাওয়া হবে। এমনকি এক জায়গায় যেতে বলা হয় তাকে, যেখানে বড় অঙ্কের টাকাও রাখা ছিল। কিন্তু যখন তিনি যেতে রাজি হননি, তখন ফলাফল নিয়ে মামলা করা হয়। সবশেষ সেই মামলা গড়ায় হাইকোর্টে। সে সময় নানাভাবে হয়রানি করা হয় তাকে। ওই নির্বাচনেই পীরজাদা হারুনের সঙ্গে নির্বাচন কমিশনে যুক্ত ছিলেন আরেক সদস্য। তিনি জানান, নিপুণকে জয়ী করতে সেই রাতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম। এমনকি নির্বাচন কমিশনারকেও ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করেন শেখ সেলিম। এছাড়াও রাজনৈতিক পাড়ায় শেখ সেলিমের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ ঘুরপাক খাচ্ছে। পলাশ খান, ভোরের কাগজ।